দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া ওহ নবী তোমার না দেখলে আমরা রোতে পার না ও মায়ার দুনিয়া দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া একদিন বসে একটি বুড়ি একদিন বসে একটি বুড়ি কাটরে লয়ে কাঁদে বসে সে কাটে রে লয়ে পৌঁছালেন আমার দয়ার নবী মুস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া ওহ নবী তোমার দেখলে আমরা রোতে পাহাড় না আছেন জাগিয়া বুড়ি বলে ওগো ছেলে বুড়ি বলে ওগো ছেলে কি বা তোমার নামতে বলো তোমার নামতে না বলিলে আমি তোমায় তো ছাড়ব না আছেন জাগিয়া নবী বলেন ওগো মাতা নবী বলেন ওগো মাতা যার জন্য তুমি এসেছ হে তা সে যে আমি
আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন জাগিয়া বুড়ি বলে ও গো ছেলে বুড়ি বলে ও গো ছেলে কে বা তোমায় খারা বলে জয়তি করে দাও না তোমার কলমা খানে পড়ায়া আছেন জাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যিনি মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিনের জন্য, যিনি খালিক ও মালিক, যিনি রিজকের মালিক, যিনি হায়াত এবং মৌতের মালিক, যিনি আসমানকে করেছেন সামিয়ানা স্বরূপ, জমিনকে করেছেন বিছানা স্বরূপ, যিনি জব্বার, যিনি সত্তার, যিনি কাহার, যিনি ওয়াহাব, যিনি রাজ্জাক, যিনি ফাত্তাহ, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সকলে মিলে জোরে সোরে ভক্তি ভরে মোহাব্বতের সাথে নেকি পাওয়ার আশায় আরবি ভাষায় সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে হাবিবে কিরদিগার নাইবে পরওয়ারদিগার মক্কার সরকার আমিন আল্লাহ মরুর দুলাল মক্কার হেলাল আব্দুল্লাহর ফিয়ারা মা আমিনার নয়নের টুকরা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা ভবিষ্যৎ বক্তা কালি কামলিওয়ালা মুস্তাফা জিনার রাজিদা রাজি সৈন খোদা তাআলা তিনার প্রতি শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক। সকলে মিলে জোরে সোরে ভক্তি ভরে মোহাব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, আমি পড়েছি পবিত্র কোরআন শরীফ হইতে আয়াত, যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন আমার নবী মুস্তাফার উপরে, এবং সেই কোরআনের প্রথমে আল্লাহ পাক ঘোষণা করেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো রকমের ত্রুটি নাই, ভুল নয়। এই কিতাব হলো ত্রুটি মুক্ত, ভুল মুক্ত। যারা এই কোরআনকে ভুল মনে করে, সন্দেহ মনে করে, মুসলমান থাকবে না, মুসলমান থেকে বাতিল হয়ে যাবে বাবা। অনেক লোক, অনেক বৈজ্ঞানিক কোরআনকে ভুল প্রমাণ করতে এসে নিজে মুসলমান হয়েছে, কালমায়ে তাইয়্যিবা পড়েছে। এই মহাগ্রন্থ কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন আপনার আমার কল্যাণের উদ্দেশ্যে। সে কোরআন হইতে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল আছেন এবং থাকবেন। এই আয়াতকে কেন্দ্র করে দু চার কথা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে উদ্দেশ্যে, যে কারণে এই পবিত্র মেহফিলের সুব্যবস্থা করা হয়েছে অবশ্যই আপনারা অবগত আছেন। আজকের এই মেহফিলের প্রধান বক্তা হিসাবে যিনি উপস্থিত আছেন, ইন্টারন্যাশনাল জীবনী বক্তা হযরতুল আল্লামা মাওলানা কারি মুফতি আশরাফ রাজা নাঈমি সাহেব উপস্থিত হয়ে গেছেন। ওনার পরে পরে আরেকজন বক্তা, বিখ্যাত আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা মাওলানা কারি সাব্বির আলী রেজভী সাহেব, তিনি উপস্থিত হয়ে গেছেন। আমার টাইম খুব কম, সেহেতু আমি এদিক ওদিক যাব না, আবল তাবল কথা বলবো না, ডাইরেক্ট আমার রাসূল আল্লাহর কিছু জীবনী আপনাদেরকে শোনাবো, তারপরে আমি নিজের বক্তব্য ইতি করব। তার পূর্বে একবার দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা
अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना है ना बेजेर एहंत काले कादिलो सा कहले गो आमार कादिलो सा कहले है न बेजेर एहंत काले कादिलो सा कहले गो आमार नबीर इंतकाल कोथाय छेड़े गलन गो नबी ए दुनियार मायार जाले गो आमार नबीर इंतकाल साहाबीरा कहंदे कहंदे बुगभा सहिलो चोखेरी जालो अमर नबीर इंतकाल कोथाय छेड़े गलन गो नबी ए दुनियार मायार जाले गो आमार ए दुनियार मायार जाले कोथाय छेड़े गलन गो नबी दुनियार मायार जाले गो आमार अमर नबीर इंतकाल हजरत बेलाल कहंदे कहंदे जन नबीर पदो तहले गो आमार अमर नबीर इंतकाल कोथाय छेड़े गलन गो नबी दुनियार मायार जाले गो आमार अमर नबीर इंतकाल हजरत हसन कहंदे कहंदे जनना नाजिर ने कहते गो आमार नबीर इंतकाल कोथाय छेड़े गलन गो नबी दुनियार मायार जाले गो आमार दुनियार मायार जाले कोथाय छेड़े गलन गो नबी दुनियार मायार जाले गो आमार नबीर इंतकाल अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एकजन विख्यात साहाबी जिनार नाम हलो हजरत आबू बक्कर सर्वप्रथम हजरत आबू बक्कर बयस्कर मध्य ईमान এনেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে কত ভালোবাসতেন কোরআনকে কত ভালোবাসতেন নবী আমার বলেন যদি কাউরির ইচ্ছা জাগে যে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো আল্লাহর সঙ্গে
গল্প করব, তো নবী বলেন যে তোমরা কোরআন পড়ো, আল্লাহর সঙ্গে গল্প করা হবে। সুবহানাল্লাহ। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। বেরাদার সামাইন, এটা হলো শবে মেরাজ। শবে মেরাজের রাত চলে গিয়েছে। মাসটা হলো আরবি রজব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, মেরাজ করেছিলেন। আমার নবী কান্না করে বলেছিলেন, আল্লাহ আমি তো আল্লাহ তোমাকে দেখতে পাবো, তোমার সঙ্গে মেরাজ হবে, কিন্তু আমার উম্মতেরা কি তোমাকে দেখতে পাবে না? আমার নবী উম্মতকে কত ভালোবাসতেন। তারপর আল্লাহ বলেছিলেন, কি বলেছিলেন? as-salatu mi'rajul mu'minin, আপনার উম্মতেদের মেরাজ হবে নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো তারা 5 বার আল্লাহকে দেখলো। নবী তো আমার একবার দেখেছে, কিন্তু আমার রাসূলুল্লাহর উম্মত দিনে 5 বার আল্লাহকে দেখবে, কিন্তু নামাজ পড়বে তবে না দেখবে। ঠিক কিনা বাবাজি? নামাজ নাই তো আল্লাহর সঙ্গে দেখাও নাই। বেরাদার, মন যখন খারাপ হবে, চিন্তা যখন আসবে ব্রেনের মধ্যে, আমার নবী বলেন কোরআন পড়ো, তোমার চিন্তা দূর হবে। কোরআন পড়ো, তার কারণ কোরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সঙ্গে কথা বলা। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে গল্প করা। ও বেরাদার সামাইন, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবেন, একটি তো একটি অক্ষর যদি পড়েন 10টি নেকি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে পুরো কোরআন যদি খতম করেন কতটা নেকি হবে চিন্তা করেছেন? বেরাদার, খবরদার, এদিক ওদিক সময় নষ্ট না করে কোরআন নিয়ে বসুন, বাড়িতে বসুন, মসজিদে বসুন, আল্লাহর সঙ্গে কথা বলুন, আল্লাহর সঙ্গে গল্প করুন, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সঙ্গে দেখা করুন, দিদার করুন, মেরাজ করুন। ইন্তেকালের পরে আপনার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। হযরত আবু বকর আমার নবীকে, কোরআনকে কত ভালোবাসতো, একটু শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন কোন একদিন কাবা শরীফের বারান্দাতে কোরআন তেলাওয়াত করছেন। মাইকের আওয়াজ ঠিক করেন, বসিয়েছি বলেন টানছেন। বেরাদার সামাইন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করলেন, তিনার কণ্ঠের সুর এত সুন্দর ছিল, এত সুন্দর আওয়াজ ছিল, কিন্তু পানিটাও ছিল মধুর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করলেন, মক্কা নগরের সমস্ত মহিলারা আসার পরে ওই কাবা শরীফটাকে যেন ঘেরাও করে নিল। হযরত আবু বকর যেন তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি যেন কোরআন পড়েন, মক্কা নগরের মহিলারা যেন কোরআন তেলাওয়াত শুনেন। ও বেরাদার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন পড়া তিনি বন্ধ করেন, ওই সময়তে মক্কার মহিলারা বলেন, ওগো আবু বকর শোনো, তুমি কোরআন পড়া বন্ধ করিও না, তুমি কোরআন পড়ে যাও। তার কারণ হলো এটাই, তুমি যত কোরআন পড়ছো আমাদের মনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি যত কোরআন পড়ছো আমাদেরকে ভালো লাগছে। ওগো আবু বকর তুমি কোরআন পড়ো। যখন আবু বকর কোরআন শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করলেন, ও বেরাদার সামাইনে کرام, ওই মক্কার মহিলারা যারা ঈমান আনেনি বেরাদার, তারা যেন কোরআন শুনে যায়, তারা যেন ধ্যান দিয়ে কোরআন শুনে। কোন একটা কাফের গিয়ে আবু জাহিলকে বলে, ওগো আবু জাহিল শুনুন, আপনি কি কোনো খবর রেখেছেন? বলে কি খবর বলো? বলে হযরতে আবু বকর তিনি যেন কাবা শরীফের বারান্দাতে তিনি যেন কোরআন তেলাওয়াত করছেন, এত সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করে। ও বেরাদার সামাইনে کرام, মক্কা নগরের নারীরা জানো প্রত্যেকে কোরআন তেলাওয়াত শুনতে আছে। এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তাদের যদি মনের পরিবর্তন ঘটে যায়, তাদের যদি মনটা চেঞ্জ হয়ে যায়, ওগো আবু জাহিল
তারা যেন কালমা পড়ে মুসলমান হয়ে যাবি, তারা ঈমান নিয়ে চলে আসবে, আমাদের ধর্মে লোক থাকবে না। সেহেতু চলো চলো, আবু বকরকে আমরা বাধা দেই। সমস্ত লোকেরা এক কাজ করলো, সেই কাজটা হলো এটাই, আবু বকরের নিকটে গেল। যাওয়ার পরে আবু জাহিল সর্বপ্রথম বলে, ও গো আবু বকর, তুমি কোরআন পড়া বন্ধ করো। হযরত আবু বকর বলেন, আমি কোরআন পড়া বন্ধ করব না, আমি যেন কোরআন পড়ে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোরআন পড়া বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমার শরীরে নিঃশ্বাস থাকবে। আমি নবী মুস্তাফার মোহাব্বতে কোরআন পড়ব। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতে কোরআন পড়ে যাব, কোরআন আমি ছেড়ে দেব না। আবু জাহিল বলে, তুমি কে কোরআন ছাড়বে না? বলে না। বলে, তুমি যদি কোরআন না ছাড়ো তাহলে এক কাজ করো। বলে, কি কাজ? তুমি মক্কা শরীফ ছেড়ে দাও, তোমাকে মক্কাতে থাকতে দেওয়া হবে না। হযরত আবু বকর কোরআনের প্রতি কত মোহাব্বত রেখেছিলেন, আমার নবীর প্রতি কত মোহাব্বত রেখেছিলেন। আজকে আমরা সামান্য টাকার বিনিময়ে আমরা নিজের ঈমানকে বিক্রি করে দেই, ঈমানকে নষ্ট করে দেই। কিন্তু হযরত আবু বকরের ঈমান কেমন ছিল একটু গো শুনুন ও বেরাদার সময়ে। হযরত আবু বকর বলেন, আমি মক্কা ছাড়তে রাজি, নবীর মোহাব্বত ছাড়তে রাজি নাই, আমি মক্কা ছাড়তে রাজি, কোরআন ছাড়তে রাজি নাই। ও বেরাদার, হযরত আবু বকর বলেন, আমি কোরআন ছাড়ব না, আমি নিজের জন্মভূমি ছেড়ে দেব, নিজের দেশ ত্যাগ করে অন্য কোন দেশে চলে যাব, কিন্তু আমি আবু বকর কোরআন পড়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল কোরআনের জন্য। আজকে বেরাদার সময় নিজের জন্মভূমি নিজের দেশ ছাড়তে রাজি আছে, কিন্তু কোরআন ছাড়তে নাই। বেরাদার ঈমান যদি রাখতে হয় এইরকম ঈমান রাখুন, আর এইরকম ঈমান রাখলে ওয়ালাকে আল্লাহ জান্নাতবাসী করবে। এইরকম ঈমান যখন আপনার আমার হবে, কবরে যাওয়ার টাইমে কোনো ভয় থাকবে না, লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, আমি কোরআন ছাড়ব না, প্রয়োজন হলে নিজের মাকে ছেড়ে দেব, নিজের বাপকে ছেড়ে দেব, আত্মীয় স্বজনকে ছেড়ে দেব, নিজের স্ত্রীকে ছেড়ে দেব, নিজের ছেলেকে ছেড়ে দেব, নিজের মেয়েকে ছেড়ে দেব, নিজের গ্রামটাকে ছেড়ে দেব, কিন্তু আমি আবু বকর ওয়াদা করলাম আমি কোরআন ত্যাগ করব না, আমি কোরআন ছেড়ে দেব না, নবীর প্রতি মোহাব্বত ছাড়ব না। হযরত আবু বকর কোরআন শরীফকে বুকে করে জড়িয়ে ধরলেন, আর বুকে করে জড়িয়ে ধরে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। কারণ হলো এটাই, আমি কোরআনকে নিয়ে অন্য কোন দেশে যাব, আমি মক্কা নগরে থাকব না, আমি মক্কা নগরে থাকব না। ও বেরাদার সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? কোরআন শরীফকে বুকে করে জড়িয়ে ধরে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে বেরাদার সামাইনে কেরাম একজন ব্যক্তির সঙ্গে যেন দেখা হলো। সে ব্যক্তি বলতে আছে, ও গো আবু বকর বলো তুমি কোথায় যাবে গো, কোথায় যাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আবু জাহিল আমাকে বলেছে তুমি কোরআন ছাড়ো অথবা তুমি দেশ ছাড়ো। তুমি যদি বলো কোরআন ছাড়বো না, তাহলে তোমাকে মক্কা নগর ছাড়তে হবে। আমি আবু বকর মক্কা ছাড়তে রাজি, আমি কোরআন শরীফ আমি ছাড়বো না, আমি নবীর প্রতি মোহাব্বত ছাড়তে পারবো না। এই জন্য আমি নিজের দেশকে ত্যাগ করে, মক্কা নগরকে ত্যাগ করে, নিজের মাকে ত্যাগ করে, নিজের পিতাকে ত্যাগ করে, নিজের স্ত্রীকে ত্যাগ করে, নিজের ছেলেকে ত্যাগ করে, নিজের মেয়েকে আত্মীয় স্বজনদেরকে ত্যাগ করে আমি কোরআন শরীফটাকে নিয়ে অন্য কোন দেশে যাচ্ছি।
এ আবু বকর কেমন নবীর প্রতি কত মহব্বত ছিল। কোন কাফের যদি আমার নবীর উপরে অত্যাচারের উদ্দেশ্যে পাথর ছুঁড়েছে, হযরত আবু বকর ছুটতে ছুটতে গিয়ে সে পাথরের আঘাত নিজের শরীরে নিয়ে নিয়েছে। আমার নবীর উপরে পাথরের আঘাত করতে দেয়নি। তার কারণ হযরত আবু বকরের ঈমান হলো এটাই, আমি থাকতে যদি কাফেরের দলেরা আমার নবী মুস্তাফার উপরে মারে, অত্যাচার করে, পাথর ছুঁড়ে, তাহলে আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না। ইনি ছিলেন সিদ্দিক আকবর, জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তায় চলতে চলতে একজনের সঙ্গে দেখা। তিনি বলছেন, আবু বকর কোথায় যাবা, কোথায় যাবা? বলে আবু জাহেল বলেছে তুমি কোরআন পড়া বন্ধ করো অথবা মক্কা ছাড়ো, দুইটির মধ্যে এক কাজ করো, তুমি মক্কা চাও না কোরআন চাও? তা আমি আবু জাহেলকে বলে এসেছি আমি কোরআন সঙ্গে করে নিয়ে থাকবো, মক্কা ছেড়ে দিব। এই জন্য আমি কোরআন নিয়ে নিজের দেশ ছেড়ে আমি অন্য কোন দেশে চলে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে লোকটা বলল, শোনো আবু বকর। বলে কি? বলে ইসলাম প্রচার করতে গেলে এত তাড়াতাড়ি করলে হবে না। ইসলাম প্রচার করতে গেলে ধৈর্যের সঙ্গে ইসলাম প্রচার করতে হবে। এর মধ্যে অনেক রকমের কষ্ট আসবে, অনেক রকমের বাধা আসবে, সেগুলো সহ্য করতে হবে। আবু বকর এক কাজ করিও। বলে কি কাজ? বলে তোমাকে বলবো না যে কোরআন পড়িও না, তুমি কোরআন পড়ো, তোমাকে নিষেধ করবো না, কিন্তু প্রকাশ্য ভাবে নয়, নিজের বাড়িতে ধীরে ধীরে কোরআন পড়ো। তার কারণ এত তাড়াতাড়ি মানুষের মনটা যদি চটিয়ে দেওয়া হয়, পরবর্তীতে হয়তো অসুবিধা হবে, দ্বন্দ্ব শুরু হতে পারে। সেহেতু চলো আবু জাহেলকে বলে দিব প্রকাশ্য ভাবে আবু বকর আর কোরআন পড়বে না, সেহেতু যেন আবু বকরের উপরে আঘাত করা না হয়, আবু বকরকে মক্কা হইতে অন্য দেশে তেড়ে না দেওয়া হয়। চলো আমার সঙ্গে চলো। আবু জাহেলকে আমি বলে দিব হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, বেরাদার সামাইনে کرام নিজের দেশে ফিরে আসলেন। আবু বকর আসার পরে নিজের বাড়িতে ধীর গতিতে কোরআন পড়তে আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে গেলেন কোথায়? কাবা শরীফের বারান্দায় নামাজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে আছেন। আমার নবী কাবা শরীফের বারান্দাতে নামাজ পড়ছেন। কেউ যেন খবর দিয়ে দিল আবু জাহেলকে, আপনি বাড়িতে কি করছেন? বলে কেন? বলে আপনি জানেন না আজকে প্রকাশ্য ভাবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ এবং আবু বকর দুইজনে মিলিত ভাবে কাবা শরীফের বারান্দাতে নামাজ পড়ছে। এইভাবে যখন প্রকাশ্য ভাবে ধীর গতিতে তারা নামাজ আদায় করতে আরম্ভ করবে, তো বেরাদার সামাইনে کرام আস্তে আস্তে মনে হয় ইসলামের সংখ্যা বাড়তে থাকবে, মুসলমান হতে আরম্ভ করবে। দেখ কাজ করেন, নামাজ পড়া বন্ধ করান। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল কি করলাম? ও বেরাদার সামাইন, আবু জাহেল ছুটতে ছুটতে আসলো। আবু জাহেল আসার পরে আমার রাসূল আল্লাহর জানক গর্দন মোবারকে গামছা লাগিয়ে দিল। গামছা লাগিয়ে দেওয়ার পরে হযরত আবু বকর কি করলেন? আবু জাহেলকে যেন কাবা শরীফের বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ওই গলার ফাঁসটা যেন বের করে নিলেন। যখনই বের করে নেওয়া হলো, ও বেরাদার আবু জাহেল কি করলো? নিচে থেকে যেন পাথর ছুটতে আরম্ভ করলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারকে যেন একটি পাথর মারা হলো। আমার নবী মুস্তাফার মস্তক মোবারক থেকে রক্ত জোরে জোরে জমিনে পড়তে লাগলো। আমার নবী কোন সময়ের জন্য তাদের লেগে বরদোয়া করেননি, আল্লাহকে এটা বলেননি রব্বুল আলামিন যারা আমার উপর অত্যাচার করেছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, এই বলে যেন বরদোয়া করেননি। বরং আমার নবী
আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন যারা আমাকে চিনতে পারেনি তারাই আমার উপরে হয়তো পাথর ছুটছে, বরং তুমি তাদেরকে ক্ষমতা দান করো, তুমি তাদেরকে হেদায়েত করো যেন আমাকে নবী বলে জানতে পারে, আমাকে নবী বলে চিনতে পারে, আমাকে নবী বলে মানতে পারে, তোমাকে এক বলে বিশ্বাস করতে পারে, তোমাকে যেন স্বীকার করতে পারে, আমার কালমা পড়তে পারে, তোমারও যেন কালমা পড়তে পারে। ওগো রব্বুল আলামিন তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমি নবী বলতে আছি। সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের উপরে কেউ অত্যাচার করে তো আমরা কি করি? বদলা নেওয়ার চেষ্টা করি, ঠিক কি না? ও আমাকে পাথর ছুঁড়েছে, আমিও তার উপর পাথর ছুঁড়বো, বদলা না নেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হই না। কিন্তু বেরাদার সামাইন, হযরতে দয়ার নবী আকা মুস্তাফা বলেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, সারা জগতের জন্য আমি রহমত। এমন কি বেরাদার সামাইন ইকরাম, পশু পক্ষী কীট পতঙ্গ প্রত্যেকের জন্য আমার নবীকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন। ইন্না আরসালনাকা শাহিদ, এবং ওই নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে হাজির এবং নাজির করে প্রেরণ করেছে। বেরাদার সেই নবী হলেন সারা জগতের জন্য রহমত। আর ওই নবী আপনার জন্য আমার জন্য বরদোয়া করবেন? করবেন না, বরং দোয়া করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল কি করল? পাথর ছুঁড়তে আরম্ভ করল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে পাথরের আঘাতটা নিজের পিঠে যেন ঘিরে নিলেন। আমার রাসূল আল্লাহর উপরে আঘাত করতে দেবে না, এই জন্য বেরাদার নিজের শরীরের মধ্যে যেন আঘাতটাকে রুখে নিলেন। ও বেরাদার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের আঘাতে সঙ্গে সঙ্গে যেন তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, তিনি যেন অজ্ঞান হয়ে গেলেন। কাবা শরীফের বারান্দাতে বেরাদার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তিনি যেন বেহুশ অবস্থায় ছিলেন। নবী মুস্তাফার আত্মীয় স্বজনেরা এসে আমার নবীকে কোনো একটি ঘরে নিয়ে চলে গেলেন। আবু বকর যেন বারান্দাতে পড়ে আছেন। ও বেরাদার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জান যেন ছুটতে ছুটতে আসলো, ভাই যেন ছুটতে ছুটতে আসলো, বলে শুনে না তোমার বেটা আর দুনিয়াতে বাঁচবে না, তোমার বেটার দুনিয়াতে বেঁচে নাই গো নাই, তোমার বেটা হয়তো বিদায় নিয়েছে। তার কারণ হলো এটাই, এখনো তো তার যেন জ্ঞান ফিরল না, সে যেন অজ্ঞান অবস্থায় আছে। ওগো আবু বকরের মা, জলদি করে নিয়ে যাও। বলে কোথায় নিয়ে যাব? বলে তোমার বাড়ি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে আবু বকরকে দাফন করা। মারা গিয়েছে কিন্তু আবু বকর মরেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের বারান্দাতে আছেন। বেরাদার সামাইনে کرام কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল আবু বকরের যেন জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ওগো আবু বকর বলো তুমি কেমন আছো? হযরত আবু বকর সিদ্দিকের জ্ঞান ফেরার সাথে সাথে নবী মুস্তাফার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। মাকে বললেন না মাগো তুমি কেমন আছো? পিতাকে বললেন না পিতা তুমি কেমন আছো? নিজের ভাইকে বললেন না ওগো আমার ভাই তুমি কেমন আছো? যখন সঙ্গে সঙ্গে জ্ঞানটা ফিরে গেল, ওই সময়তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো আমার দয়ার নবী তিনি এখন কেমন আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আছেন মা একটুকু বলো গো মা। বলে বেটারে ওই নবীর জন্য তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, ওই নবীর কালমা পড়ার জন্য তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। ওগো আবু বকর ওই নবীর কথাটা উচ্চারণ করিও না, ওই নবীর ব্যাপারে কোনো কথা বলিও না। চলো চলো আমার সঙ্গে
বাড়ি চলো গো। হযরত আবু বকর বলেন, ওগো আমার আম্মে জান শোনো, যতক্ষণ পর্যন্ত আমার নবী কেমন আছেন এই খবরটা আমি না পাবো, আমি আবু বকর নিজের বাড়ি যাওয়া তো দূরের কথা, এমনকি এক ফোঁটা পানিও পান করব না। কেমন মহব্বত করেছিলেন, আমার নবীর প্রতি কত ভালোবাসা রেখেছিলেন। আজকে নবী বলেন নামাজ পড়ো, আমরা বলছি পড়বো না। রোজা রাখো, আমরা বলছি রাখবো না। হজ করো, আমরা বলছি করব না। যাকাত দাও, আমরা বলছি দেব না। ঠিক কি না? যদি আজকের নবীর আদেশ অনুযায়ী যদি নামাজ পড়তো, মসজিদে জায়গা দিতে পারা যেত না? পারা যেত? যেত। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কবে যে হেদায়েত দান করবেন সেটা আল্লাহই জানেন। একজন ব্যক্তি বুঝতে পারলেন জিন্দেগিতে নামাজ পড়েনি, রোজা রাখা তো দূরের কথা, নামাজটাই পড়েনি, মাতলামু করে বেড়াতো। তো তার স্ত্রী বড় পরহেজগারিনী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা পীর সাহেব বলে হুজুর, বলে কি? বলে কাজ করেন কেন? বলে কেন, কি কাজ বলো? বলে আপনি দাওয়াত নেন। দাওয়াত? বলে হ্যাঁ। কোথাকার জন্য, কোথায় জালসা করবা? তো বলে জালসা নয়, আমার বাড়ির দাওয়াত আপনি গ্রহণ করেন, আমার স্বামীকে নামাজ ধরাতে হবে। তার কারণ আমার স্বামী নামাজ পড়ে না, মদ পান করছে আর মাতলামু করে বেড়াচ্ছে। তো যাতে নামাজটা ধরে এই হিসাবে আপনি আমার বাড়ি যাবেন। পীর সাহেব বলেন ঠিক আছে, অমুক দিনে তোমার স্বামীকে থাকতে বলবা, আমি যাব। পীর সাহেব আসবেন, তার পূর্বে ওনার স্বামীকে বলছে, হে ফাতেমার বাপ। বলে কি হলো? বলে কাজ করিও। বলে কি কাজ? বলে আগামী কালকে আমার বাড়িতে পীর সাহেব আসবে, তুমি কোথাও যেও না, থাকিও। গার্জেন হিসাবে থাকা তোমাকে উচিত, থাকিও। তো বলে তোর পীর সাহেব আসবে, তো আমি কি করব? তোর পীর সাহেব আসবে সেটা তুমি বুঝে নেবে, আমি কি করব? বলে না, তোমাকে থাকতে হবে। বলে থাকতে হবে? বলে হ্যাঁ। না আমি থাকবো না। বলে না থাকতে হবে। কাকুতি করার পর সে বলে ঠিক আছে থাকবো। তো জিন্দগিতে মনে হয় মাথায় টুপি পড়েনি, বুঝতে পারলেন? পাঞ্জাবি পায়জামা জিন্দগিতে পড়েনি, ধার করে এনেছে পাঞ্জাবি পায়জামা মাথার টুপি, হায়ার করে এনেছে। পাঞ্জাবি পায়জামা মাথার টুপি সুরমা আগর যত কিছু লাগে, বুঝতে পারলেন? হাজি সাজতে সে সমস্ত জিনিসের ব্যবস্থা করেছে। যেদিন পীর সাহেব আসবে সেদিন সকাল বেলাতে ভালোভাবে গোসল করে, পাঞ্জাবি পায়জামা পরিধান করে, মাথাতে টুপি পরিধান করে, আদর সুরমা লাগিয়ে বাড়িতে চুপচাপ বসে আছে। পীর সাহেব আসলো, আসার পরে নাস্তা পানি হলো। এবার বললে কাজ করো। বলে কি কাজ? বলে যাও তোমার স্বামীকে ডেকে আনো। স্বামীকে ডেকে আনা হলো। তো স্বামী গিয়ে পীর সাহেবের কাছে গিয়ে বলে সালাম আলাইকুম। সালাম আলাইকুম। তো পীর সাহেব চুপচাপ বসে, কোনো উত্তর নাই। যে কেমন পীর হে, পীর নাকি? ওরাই বলছে যে সালাম করতে গেলে জব দিতে হবে, জব দেওয়া ওয়াজিব, সালাম করা সুন্নাত। সালাম করলাম তো উত্তর নাই। সালাম আলাইকুম, উত্তর নাই। তো হুজুর সালাম করছি কিন্তু উত্তর কেন পাওয়া যায় না? তো বলছে তোমার এটা সালাম নয়, এটা হলো গালি। সালামের মতো সালাম হবে তবেই না তুমি উত্তর পাবা। কোথায় তোমার সালাম? সালাম করতে গেলে ভালোভাবে সালাম করতে হবে, ওদিক বাদ দাও। এসো মেন পয়েন্টে এসো। বলে কি? বলে বাপ তুমি নামাজ পড়ো না, পড়ো না, সত্য কথা বলো। তো যে নামাজ পড়ি না, পড়ি না আপনি দেখতে পান না? আপনি আমার পোশাকে বুঝতে পারেন না? হ্যাঁ, আমি নামাজ পড়ি না, পড়ি না, আমার পোশাক দেখে আপনি বুঝতে পারেন না? পীর সাহেব বলছে যে তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে হাজির বেটা, তুমি হাজি, কিন্তু তুমি এখন হাজির বেটা কি বেটা নাই কি করে জানবো? তো তুমি নামাজ পড়ো না, পড়ো না। বলে পড়ি। পড়ো? বলে হ্যাঁ। আচ্ছা বলেন তো বাপজিরা, ফজরের নামাজ করে কার? ফজরের নামাজ করে কার? জি জানেন না?
4 রাকাত, 2 রাকাত নয়, 2 রাকাত হলো ফরজ আর 2 রাকাত হলো সুন্নাত। কয় রাকাত? 4 রাকাত। ফজরের নামাজ হলো 4 রাকাত। তো পীর সাহেব জিজ্ঞাসা করলে নামাজ পড়ো? বলে হ্যাঁ পড়ি। তো বলে একটা প্রশ্ন করব, উত্তর তাহলে তোমাকে দিতেই হবে। বলে হ্যাঁ বলেন। করেন প্রশ্ন, তারপর উত্তর দিতে পারছি কিনা দেখেন। বলে বলো তো বাপ, ফজরের নামাজ কয় রাকাত? তোর মাথা চুলকেতে লাগলো। ও জানবে তবে না উত্তর দিবে। কোনদিন বাপের কালে নামাজ পড়েছে? পড়েনি। বলছে বলো তো ফজরের নামাজ কয় রাকাত? তো বলছে হুজুর ফজরের নামাজ হলো 12 রাকাত। 12 রাকাত ফজরের নামাজ আছে না? তো বলছে কি পাগল কোথাকার, তোমার ব্রেনে কি ভরা আছে? ফজরের নামাজ কয় রাকাত জানো না? বলে হুজুর ভুল হয়ে গেছে, 16 রাকাত নামাজ। 16 রাকাত। পীর সাহেব হাসছে আর বলে 16 রাকাত? বলে হ্যাঁ। ফাতেমার মা কিন্তু সাইডে খাড়ো হয়েছিল, ওকে গুতা মারছে, বলো না হে 4 রাকাত নামাজ, বলো না হে 4 রাকাত নামাজ। তো বলছে তোর পীর সাহেব 16 রাকাত নামাজে রাজি হয় না, তো 4 রাকাত নামাজে কি করে রাজি হবে? মানে পীর সাহেবকে খুশি করার জন্য নামাজের সংখ্যাটা বেশি বলেছে, কিন্তু মেন কথা সে নিজেই জানে না ফজরের নামাজ করে কা। এরকম মুসলমান নাই জি, যে মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, অথচ তাকে জিজ্ঞাসা করেন এশার নামাজ কয় রাকাত বলতে পারবে না, মাগরিবের নামাজ কয় রাকাত বলতে পারবে না। বিয়ে পড়ার সময় আমরা দেখি যখন বিয়ে পড়ায়, বিয়ে পড়াতে গেলে কলমা পড়াতে হয়। তো কলমা পড়ায় বলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লালাহা মানে ইলালহার মানে উলালহা, বুঝতে পারলেন? নাউজুবিল্লাহ। কালমাটা শুদ্ধভাবে পড়তে পারে না। কেমন আমরা মুসলমান, লজ্জা করা উচিত। কমপক্ষে আমাদেরকে সঠিকভাবে ইসলামের নিয়ম কারণ জানা উচিত, আর সেই মোতাবেক আমাদেরকে দুনিয়ার বুকে চলাফেরা করা উচিত। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। শুনেন শুনেন ভাই বেরাদার, আজ বসে মোরদা ব্যক্তি কি রূপে যাই কাদিয়া, মোরদা ব্যক্তি কি রূপে যাই কাদিয়া, মোরদা যখন কাপন পড়িয়া ওগো চলে মোরদা যখন কাপন পড়ে ওগো চলে মোরদা ব্যক্তি কেন্দে কেন্দে বলিবে জর চারে জাহান লোহে যাবে আজ আমাকে যে চারে জাহান লো যাবে আজ আমাকে সে জারি জান যাবে যে কবরে সে জারি জান যাইবে যে কবরে অবশেষে তারা চার জন ওগো যাবে না, যে চারজন খাটলি নিয়ে যাবে তারা কি কবরে যাবে? যাবে না। অবশেষে তাহারা চারজন ওগো যাবে না, কবরে তে নামায় দুজনা, কজন নামায়? দুইজন। কবরে তে নামায় দুজনা, তারা দুজনা কানা দিয়া
যখন উঠবে অবশেষে তারা দুইজন টানা দিয়া যখন উঠবে সাহারি সারি বাসর পালা বিছাইবে সাহারি নার তাকবীর নাম ও বেরাদার সামায়েন হযরত আবু বকর সিদ্দিক বলেন ওগো আমার মা আমার নবী মুস্তাফা কোথায় আছেন একটু বলুন আমার নবীর নিকটে আমাকে নিয়ে চলুন উম্মে জামিলা বলে একজন মেয়ে বলছে নবী মুস্তাফা কোথায় আছে সেটা আমার জানা আছে কিন্তু প্রকাশ্যভাবে বলবো না তার কারণ হলো এটাই আবু জাহিল যদি জানতে পারে গো নবী কোথায় আছে এই খবরটা আবু বকর সিদ্দিককে দিয়েছে হয়তো আবু জাহিল আমার ঘর বাড়ি পুড়িয়ে ছাই করে দিতে পারে আমাদেরকে মার্ডার করে দিতে পারে ও বেরাদার হযরত আবু বকর কি বলতে আছেন ওগো আবু বকর শোনো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব আমার নবী যেই বাড়িতে আছেন ওই বাড়িতে তোমাকে ভরে দেব বেরাদার সামাইন উম্মে জামিলা এবং হযরত আবু বকর সিদ্দিকের আম্মি জান দুইজনে মিলিতভাবে আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন যে জায়গায় আমার নবী ছিলেন সেই জায়গাটা দেখিয়ে দেওয়া হলো এই বাড়িতে তোমাদের নবী আছেন এই বাড়িতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আছেন তুমি দেখা করে নাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন সেই বাড়িতে প্রবেশ করলেন আমার নবী আবু বকরকে দেখে বড় খুশি গো আমার নবী খাড়ো হয়ে গেলেন আবু বকরের নিকটে এসে বলেন ওগো আবু বকর বলো বলো তুমি কেমন আছো গো আবু বকর হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ভালো ছিলাম না গো নবী আমার শরীরে ব্যথা ছিল আমার শরীরে বেদনা ছিল ইয়া রাসূলুল্লাহ যখনই আপনার সঙ্গে দেখা হয়ে গেল আপনাকে আমি দেখতে পেয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের ব্যথা ভালো হয়ে গেল বেরাদার আমার নবীর প্রতি কত মোহব্বত ছিল নবীকে দেখা মাত্রই শরীরের ব্যথা দূর হয়ে গেল মোহব্বত রাখতে গেলে এইরকম মোহব্বত রাখুন নবীর প্রতি ভালোবাসা রাখতে গেলে এরকম ভালোবাসা যদি রাখতে পারেন হাসরের ময়দানে আবু বকরের সঙ্গের সাথী করে জান্নাতে গেলেন বেরাদার সময় টাইম আমার শেষ বক্তব্য আমার শেষ এ দেখেন আমাদের হুজুর হযরতুল আল্লামা মাওলানা জীবনী বক্তা সাব্বির আলী রেজভী সাহেব তিনি এসে গেছেন ওনার জবান থেকে ইনশাআল্লাহ বক্তব্য শুনতে পাবেন গত বছরও তিনি এসেছিলেন আমি ঠিকানা দিয়েছিলাম এই বছরও তিনি এসেছেন জনাব রহমত সাহেবের ওসিলাতে ওনার ওসিলাতে আজকে আমিও এসেছি আপনাদের গ্রামে তিন রাত জীবনী করেছি অনেকবার মিলাদও করেছি গত বছর জালসাতেও এসেছিলাম বেরাদার সামাইন একরাম কিন্তু আশাটা বড় কথা নয় আমার কথা শোনার পরে বক্তব্য শোনার পরে আমল করাটাই হলো বড় কথা যদি আপনি আমল না করেন তাহলে কামিয়াবি হতে পারবেন কি পারবেন না কামিয়াবি যদি হতে চান তাহলে আমল করেন নেক আমল করেন সে আমলের বিনিময়ে আমি জান্নাতবাসী হব বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হাদিস এবং কোরআন মোতাবেক নেক আমল করা তৌফিক দান করেন সকলে পড়ুন আমিন এখান দিয়ে নিজের বক্তব্য কলামিতি বলার মধ্যে ভাষার মধ্যে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া